আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিকভাবে বন্ধ হয়ে যাওয়া মামলাগুলো পুনরায় চালু করেছে হোমল্যান্ড সিকিউরিটি। যারা নোটিশ পেয়েছেন ইতোমধ্যে তাদের করণীয় কি, ভবিষ্যৎ কি ধরনের বা এটার কনসিকুয়েন্সটা কি হতে পারে? এটার ঘটনাটা হচ্ছে খুব সিম্পল। আপনার কেসটা স্টিল কোর্টে পেন্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ মানে এইটা। আর যেহেতু আপনার কেসটা ডিনাইড হয়ে যায় নাই, ডিসমিসড হয়ে যায় নাই, শব্দগুলো খেয়াল করবেন, টার্মিনেটেড হয়ে যায় নাই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড আছে, ফলে ওই অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং আছে। এগুলা যদি আবার উঠে আসে, এরকমের হাজার হাজার কেস আছে, তাতে করে কেসের সংখ্যা আরও বাড়লো। এটা ব্যাকলগ কমানোর কোনো চেষ্টার বলে আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, ওগুলো চুপচাপ ছিলই ছিল। মানে মোট কথা, কাউকে শান্তিতে থাকতে দিবে, ভদ্রলোক মানে বউ বাচ্চার কাছে নিয়ে ভালোই ছিল, তাকে আবার এগুলোর মধ্যে নিয়ে আসা, ফলে তাকে শান্তিতে না থাকতে দেওয়ার একটা প্রজেক্ট আর কি হিসাবে দেখি। হোমল্যান্ড সিকিউরিটি, একটু আগে আমি বলেছি যে আমরা মনে করেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড হয়ে যাওয়া মামলাগুলো, যেগুলোকে আমরা টার্মিনেশন বা বাতিল হয়ে গেছে বলে মনে করেছিলাম, কিন্তু এগুলো যে হিয়ারিং পেন্ডিং আছে এবং এগুলো যে আবার শুনানি হতে পারে, এটা হয়তো আমাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু অবস্থার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কঠোর অভিবাসন নীতির কারণেই হোক বা ব্যাকলগ কমিয়ে আনার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিকভাবে বন্ধ হয়ে যাওয়া মামলাগুলো পুনরায় চালু করেছে হোমল্যান্ড সিকিউরিটি। এই বিষয়টির ক্ষেত্রে আপনার কাছে আমার যে প্রশ্নগুলো থাকবে যে কিসের ভিত্তিতে এটা করা হচ্ছে, অর্থাৎ ঘটনা কি, যারা নোটিশ পেয়েছেন ইতোমধ্যে তাদের করণীয় কি, ভবিষ্যৎ কি ধরনের বা এটার কনসিকুয়েন্সটা কি হতে পারে, ইত্যাদি বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। তাতে করে যারা এই ধরনের নোটিশ পেয়েছেন, এই মামলাগুলো যে পেন্ডিং হিয়ারিং ছিল, যেগুলো ছিল সেটা হিয়ারিং পেন্ডিং ছিল, সেগুলো আবার যে নতুন করে নোটিশ পাচ্ছে তাদেরকে উপস্থিত হতে হবে, কেসগুলো যাচ্ছে, কনসিকুয়েন্সটা আপনার কাছে জানতে চাই। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। আজকেই যেটা ঘটলো, কোনো এক শহরের এক হাজব্যান্ড ওয়াইফ আসলেন এবং যিনি বেগম সাহেবা, উনি কান্না করতেছিলেন। কি ব্যাপার? তো উনি বহু আগে আসছে এবং বাঙালি কমিউনিটির একটা বড় খুব দুর্ভাগ্যজনক, অন্তত সেই সময় এই জিনিসটা হয়েছিল। আসলেন ভিজিট বিষয়ে, কিন্তু এসে অ্যাসাইলাম করলেন আরেক নামে, অন্য ইভেন ডেট অফ বার্থ ইত্যাদি, যেটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা গেল। এবং মোটামুটি শিওর প্রত্যেকেরই এরকম ডিপোর্টেশন অর্ডার আছে। তারপরে তারা এখানে মানে থাকতে থাকলেন, চলে যান নাই। তাদের আবার বিয়ে শাদিও করলেন, বাচ্চা কাচ্চা হলো, সেই বাচ্চারা বড় হয়েছে, সংসার বড় হয়েছে, সবই সুন্দর আছে, বাচ্চারা বেশ ভালো ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, কিন্তু ওনার সেই ডিপোর্টেশন কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে বেগম সাহেবের সিটিজেন হয়েছেন ওনার। তো হওয়ার পরে ওনার জন্য আবেদন করেছেন, সেটা আবার অ্যাপ্রুভ হয়েছে, যেটা ইউএসসিআইএস এর জুরিসডিকশনে গেল। আচ্ছা, কিন্তু ওই যে ওনার যেহেতু ডিপোর্টেশন প্রসিডিংস উনি ছিলেন, যার ফলে ওনার যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কি হোয়াট এভার ইট ইজ, এর পরের যে স্টেজ, এইটা ইউএসসিআইএস এর জুরিসডিকশনের না, এটা কোর্টের জুরিসডিকশনে, যেহেতু উনি ডিপোর্টেশন প্রসিডিংসে ছিলেন। এইখানে আরেকটা জিনিস যেটা ঘটেছে আপনারা বুঝতেই পারতেছেন, ওনার নামে ফ্রড চার্জ আছে। হ্যাঁ, এইগুলো একটা। আবার উনি চিন্তা করেছেন ওনার ওয়াইফ সিটিজেন, বাচ্চারা আছে, ওনার কিছুই হবে না, তো উনি গড় করে সব যা বলার বলেছেন, মানে গেল। আচ্ছা, তো ফলে ওইভাবে কথাবার্তাও হয়েছে। ওই যারা এর আগে লয়ার ছিলেন তারা ওইভাবে করে মানে মোটামুটি মোট কথা হচ্ছে যে একটা হজবরল অবস্থা। তো এখন ওই কেসটা যখন কোর্টে গেল বেসড অন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, হ্যাঁ, তখন দেখলো তার ভবিষ্যৎ ভালো না। তো তখন তারা যেই জিনিসটা করলো সেটা হচ্ছে, যেহেতু তাদের বাচ্চা কাচ্চা আছে, ওয়াইফ সিটিজেন, মানে আর কিন্তু আবার ভবিষ্যৎও ভালো না, কারণ তার ফ্রড চার্জ আছে, যে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করে নিয়ে নেন কেসটা। তাতে করে হয়েছে কি, আবার অ্যাপ্লাই করেছে ক্যান্সেলেশন অফ রিমুভাল, 10 বছরের বেশি আছে, বাচ্চা কাচ্চা আছে। তো তাতে করে একটা সুবিধা হয়, আপনি ওই C10 ক্যাটাগরিতে আপনি ওয়ার্ক পারমিট পান। তো ফলে ওইটা দিয়ে ওনারা
যদি অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজও হয়, এটার ঘটনাটা হচ্ছে খুব সিম্পল। আপনার কেসটা স্টিল কোর্টে পেন্ডিং। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ মানে এইটা। আর যেহেতু আপনার কেসটা ডিনাইড হয়ে যায় নাই, ডিসমিসড হয়ে যায় নাই, শব্দগুলো খেয়াল করবেন, টার্মিনেটেড হয়ে যায় নাই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড আছে, ফলে ওই অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং আছে। ওই পেন্ডিং 42 EOI আর 42B এর ব্যাকগ্রাউন্ডে আপনি ওয়ার্ক পারমিট উনি পাচ্ছিলেন। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে এই গভর্নমেন্টের আমলে, যত এরকমের মানে আমার কাছে এরকমের প্রচুর এরকম আসতেছে, তারা নোটিশ পাঠাচ্ছে যে তারা কোর্টের কাছে আবেদন করছে। এটা হোমল্যান্ড সিকিউরিটি নিজে করতে পারে না, মানে কোর্টে তারা এটাকে বলে মোশন টু রিক্যালেন্ডার। হ্যাঁ, তো ওটা করে কেসটা রিওপেন করতে কোর্টকে অনুরোধ করতেছে। এবং আমাদের এইখানে কোনোই মানে কি করার অপোজিশন দেওয়ার কিছু নাই। এই কেস রিওপেন হয়ে যাচ্ছে। সকালবেলা যখন আসলো তখন আমি দেখলাম কেস স্টিল পেন্ডিং, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড এই অবস্থায় আছে। তারপর যখন কনসালটেশন শেষ হলো, বাই দ্য টাইম অলরেডি দেখি 2026 সালে তার কোর্ট ডেট চলে আসছে। মানে খুব দ্রুত এগুলো মুভ করতেছে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো এখন মানে এইরকমভাবে প্রচুর মানুষের, হ্যাঁ, যাদের এরকম অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ ছিল, যারা আমি জানি না কেন আপনারা ভুল বুঝলেন, কারণ এটা হলে এটার কি ব্যাপার, এটা কি ঘটনা, এগুলো আপনারা আগে জেনে শুনে তারপরে আপনাদের লয়াররা এগুলা মানে প্রি করার কথা, এগ্রি করার কথা বা আপনাদের চাওয়ার কথা। তো ইন এনি কেস বা আপনি ভুলে গেছেন বা বুঝতে চান নাই, সেটা হচ্ছে এটা স্টিল পেন্ডিং ছিল, আপনার কেস শেষ হয়ে যায়নি। শুধুমাত্র ওই যে পেন্ডিংয়ের সময় যে অ্যাপ্লিকেশনগুলো ছিল ওগুলোও যেহেতু পেন্ডিং, ফলে আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছিলেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো হিয়ারিং ছিল না, ফলে আপনি ভেবেছেন যে আপনার কোনো আর সামনে কিছু নাই, ইউ আর ডুইং ফাইন। হ্যাঁ, আপনি সাম কাইন্ড অফ একটা লিগ্যাল কাভারে ছিলেন। এবং এখনও আপনার নামে ওরা ডিপোর্টেশন অর্ডার দিয়ে দেয় নেই, আপনাকে আবার কোর্টে নিয়ে যাবে। মানে আপনি এখন এটা ফাইট করেন, আপনার যদি ভালো কেস থাকে আপনি জিতবেন, না হলে ওরা মানে ডকেটগুলো ক্লিন করতে চাচ্ছে। হ্যাঁ, যেগুলো পুরনো মামলা যতগুলো আছে সেগুলোকে মানে ব্যাকলগ যেটাকে আমরা বলি, সেটাকে মানে কমাতে চাচ্ছে আর কি, যেভাবে আপনি দেখেন। কারণ এগুলা যদি আবার উঠে আসে, এরকমের হাজার হাজার কেস আছে, তাতে করে কেসের সংখ্যা আরও বাড়লো। এটা ব্যাকলগ কমানোর কোনো চেষ্টার বলে আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, ওগুলো চুপচাপ ছিলই ছিল। মানে মোট কথা কাউকে শান্তিতে থাকতে দিবে, ভদ্রলোক মানে বউ বাচ্চার কাছে নিয়ে ভালোই ছিল, তাকে আবার এগুলোর মধ্যে নিয়ে আসা, ফলে তাকে শান্তিতে না থাকতে দেওয়ার একটা প্রজেক্ট আর কি হিসাবে দেখি। হ্যাঁ, ব্যাকলগ কমানোর কিছুই আমি দেখি না। না, কিন্তু মামলা যদি জটটা কমে গেল, তো এখন মনে করেন যে এরকম 10টা মামলা পড়েছিল, এখন সেখান থেকে যদি এই 10টা মামলা সরিয়ে যায় তাহলে তো কমে গেল, নতুন কেসগুলো নিয়ে শুরু হতে পারে আবার। ব্যাপারটা হচ্ছে ওগুলা কোর্টের ডকেটের ওটা অফ ক্যালেন্ডার ছিল, ওগুলা মানে কোনো জট সৃষ্টি করতেছিল না, ওগুলো চুপচাপ ছিল, ওইভাবেই ছিল। তাতে করে এখনকার যে কেসগুলা ওগুলো তারা চালাতে পারতো, কিন্তু আবার নতুন করে ওগুলো উঠানো মানে এখন তাদের কেসগুলো আবার হিয়ারিং হবে, মাস্টার হিয়ারিং হবে, ওইটা আবার থাকবে। মোট কথা হচ্ছে জট কমেনি, ওইটা আর জট বাড়লো। হ্যাঁ, এই হচ্ছে কথাটা। এটা জট কমানোর জন্য এটা করে নেই, এটা কথা। তো এটা কাদের উপরে প্রভাবটা বেশি পড়বে আপনার কাছে যেটা মনে হয়, বা এক্ষেত্রে যারা নোটিশ পাচ্ছে তারা কি করবে? তারা এখন ফাইট করবে। এই পুরো ব্যাপারটাই তো, তারা তো ছিলই এই যুদ্ধের মধ্যে। তাদেরকে বেসিক্যালি তাদেরকে বের করে দেওয়ার একটা কথা, মানে এই ধরনের একটা মানে তাদের বিরুদ্ধে চার্জটা, এবং তাদেরকে স্বীকারও করতে হচ্ছে তারা মানে বিদায়যোগ্য। তাদেরকে ডিপোর্ট করে দেওয়ার মতো অবস্থা, এটা তাদেরকে মানতে হয়েছে। কিন্তু ওইটার ব্যাকিং হিসেবে তারা বিভিন্ন রিলিফ অ্যাপ্লিকেশন, যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, তারপরে এই ধরনের বিভিন্ন কিছু তাদের মানে ডিফেন্স হিসেবে থাকে। ওই জিনিসগুলো তারা ফাইট করছিল। তো তারা যখন দেখলো গভর্নমেন্ট তো হারতে চায় না, তারাও জিততে চায়। হ্যাঁ, তো এইভাবেই করে তারা একটা মোটামুটি একটা আসছিল, এর থেকে চুপচাপ থাকো, এইভাবেই থাকো, না ডিপোর্টেশন না গ্র্যান্ড করলাম, এভাবেই থাকো। কিন্তু এখন ওই ফাইটটা হবে। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে সবার তো
কেস ভালো না, অনেকের কেস ভালো, অনেকের কেস ভালো না, কিন্তু যেটা হচ্ছে ভালো করা যায় কি না সেটা নিয়ে আপনাদের কাজ করতে হবে। ধরেন আপনার এই যে বললাম যে তার ফ্রড আছে, এই ফ্রড এর জন্য তার গ্রিন কার্ড হওয়ার কথা না, কিন্তু যেমন ধরেন এর মধ্যে তার ফ্রড ওয়েভারের একটা ব্যবস্থা আছে, একটা তো আছে কোয়ালিফাইং রিলেটিভ আছে কিনা। ফ্রড ওয়েভারের জন্য বাচ্চা কাচ্চা কাউন্ট হয় না, আপনার বাবা মা বা স্পাউস যাদের গ্রিন কার্ড আর সিটিজেনশিপ আছে তাদের এক্সট্রিম হার্ডশিপ হইতে হবে, তাহলে ওয়েভারটা পাওয়া যায়। এবং এখানে কথা খুব ক্লিয়ার, একটা তো আছে আপনার কোয়ালিফাইং রিলেটিভ আছে কিনা, বাবা মা বা স্পাউস যিনি গ্রিন কার্ড হোল্ডার সিটিজেন, কিন্তু ওইটা হইলেই হবে না, তার হার্ডশিপটা কি তো ওইটা দেখাইতে হবে। ওই এক্সট্রিম হার্ডশিপটা আসলেই এক্সট্রিম হার্ডশিপ, জাস্ট বিকজ জামাই বউ দুজনে আলাদা হয়ে যাবে, একজন একজনের কান্নাকাটি করবে, দ্যাট ইজ নট এক্সট্রিম হার্ডশিপ। মানে খুব ক্লিয়ারলি, মানে এর থেকে অনেক বড় কিছু। এবং কথা হচ্ছে হার্ডশিপ ইজ হার্ডশিপ, এটা ক্লাস 5-এর পড়ানো বোঝার কথা, কিন্তু ইমিগ্রেশন আইনের কারণে আমি এই কথাটা বলছি, ব্যাপারটা খুব সিরিয়াস একটা ব্যাপার গেল। তো এই হচ্ছে ব্যাপার। আবার আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই, এরকম বহু হার্ডশিপ কেস যেটা হয়, বাচ্চা ব্রুকলিন থেকে পড়ে, স্টাইভেসেন্সে পড়ে, আহা হা কি সুন্দর ব্যাপার, একটা আদর বেড়ে যায়। এই যে ব্যাপারটা যে তারা ভালো, তাদের বাচ্চা কাচ্চাদের তারা সুন্দরভাবে পড়াশোনা করাইছে, হ্যাঁ, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কিসের কি হার্ডশিপ, এইটাই এক্সট্রিম, তার হার্ডশিপ পাওয়া যায় তখন, এরকমও হচ্ছে। ফলে অন্তত যদি আপনার ক্রিমিনাল রেকর্ড না থাকে, আপনি ট্যাক্স দেন, আর ট্যাক্স কি আপনার মানে 4-5 জন মানুষ মানে ফ্যামিলিতে আপনি দেখান 10,000 টাকা ইনকাম করছেন, বুঝতেই পারতেছেন এখানে কি হয়েছে। হ্যাঁ, আবার বাচ্চারা পড়ান, বাচ্চা তো একটা চকলেটও তো খাইতে ইচ্ছা করে, হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, তারপর একটু সুন্দর জামা পরতে ইচ্ছা করে, আপনারও শখ করে আপনি বাচ্চাটাকে আপনি বউরে না দিলেন, কিন্তু বাচ্চা কাচ্চা বলে একটু সুন্দর জামা কিনবে, ঈদ আসতেছে, কোরবানি দিবেন, একটু বাচ্চা দেখবে, একটু শখ টক করে, সুতরাং আপনি 10,000 টাকা সারা বছর কেমনি চলেন বুঝতেই পারতেছেন। তো ফলে এইগুলা বাদ দিয়ে সুন্দরভাবে ট্যাক্সের দরকার পড়লে অ্যামেন্ডমেন্ট করবেন, যে যা ভুল হয়েছে এগুলা করে, হ্যাঁ, এবং ওগুলোর ব্যাপারে আপনারা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন কোনভাবে করলে কি ভালো হয় এটা। তো তাহলে কী দাঁড়ালো, ক্রিমিনাল রেকর্ড নাই, তারপরে ওই যে মানে ট্যাক্স রিটার্ন আছে, যে আপনি কাজ করেন, হ্যাঁ, মারামারি করেন না, কাজ করেন, ট্যাক্স দেন। তারপরে ধরেন দেখা গেলো আপনার হয়তো এখানে কোনো কাটার দাগ নাই, কিন্তু মনের মধ্যে দাগ আছে, আপনি সাইকিয়াট্রিস্টের কাছে স্পাউসকে নিয়ে যান, বাচ্চাদের মানে নিয়ে যান, এই যে তাদের মধ্যে আপনি চলে গেলে তাদের মধ্যে যে কী ক্ষতিটা হবে। এই যে আমি বললাম, আসলেন প্রথমে তো হাসি মুখে বসলেন, কোথায় থাকে কি করে, আপনার প্রোগ্রাম ভালো লাগে, আলহামদুলিল্লাহ, মানে বিলিভ মি, আমি মানে মানে তারা ডাইরেক্ট আসছে তাদেরই ভালো লাগে। সাধারণত যেটা পাঠায় কোনো খালামা হয়তো দেখছে, বলছে ওই মোটা লয়ের কাছে যাও, হ্যাঁ, তো যাই হোক এখানে ওনারা নিজেরাই আসছেন, কিন্তু তারপরে এই কান্নাকাটি শুরু হলো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।